সো হাই ট্রেডার্স, আজকে হচ্ছে 24th জুন। নিফটি ফিফটি আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। তো সেই হিসাবে আজকে আমরা আলোচনা করব যে আজকে মার্কেট কেমন ছিল এবং আমার প্রত্যেকটা ট্রেড নেওয়ার পিছনে কি অ্যানালাইসিস ছিল এবং কি সাইকোলজি ছিল। তো অ্যাজ অফ নাও আমি অপশন চেন দেখে টেম্পোরারি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আমি ড্র করলাম। তো সেই হিসাবে আমার হচ্ছে 23,900 হচ্ছে আমার রেসিস্ট্যান্স, 23,800 হচ্ছে আমার সাপোর্ট এবং 23,850 টেম্পোরারি তুমি সাপোর্ট বলতে পারো। সো এখন আমরা মার্কেটে ট্রেড নেওয়ার কোনো অপরচুনিটি পাচ্ছি না। তো আমরা 23,900 রেসিস্ট্যান্স যেটা আছে সেটা যদি মার্কেট 5 মিনিটস ক্যান্ডেল যদি ক্লোজ করে ফেলে তাহলে আমরা কল সাইডে ট্রেড নেওয়ার কথা প্ল্যান করব। কিংবা যদি এখান থেকে দেখি যে 23,850 যদি মার্কেট যদি কোনো 5 মিনিটস ক্যান্ডেল ব্রেক করে তাহলে আমরা পোর্ট সাইডে ট্রেড নেওয়ার কথা প্ল্যান করব। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে 23,900 যে আমাদের স্ট্রাইক প্রাইসে কলের ওপেন ইন্টারেস্ট 98,000 এবং পোর্টে হচ্ছে 91,000 এবং পুটের ওয়াই হচ্ছে 91,000। আমরা যদি চেঞ্জ ইন ওয়াই দেখতে চাই 31,000 আছে পুট সাইডে এবং কল সাইডে 34,000। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে কল সাইডে চেঞ্জ ইন ওয়াই অবভিয়াসলি বেশি এবং কন্টিনিউয়াসলি বেড়ে চলছে এবং 23,850-এও তোমরা যদি দেখতে পাও তাহলে দেখবে যে 51,000 আছে পুট সাইডে এবং তোমার 50,000 আছে কল সাইডে। তো সেই হিসাবে তোমার চেঞ্জ ইন ওয়াই এর মধ্যে পুট সাইডে অবভিয়াসলি বেশি আছে চেঞ্জ ইন ওয়াই। তো আমি যেটা ফলো করছিলাম যে দেখছি যে যে হিসাবে চেঞ্জ ইন ওয়াই কল সাইডে ইনক্রিজ হচ্ছে সেই হিসাবে পুট সাইড ইনক্রিজ হচ্ছে না। ইন্ডিয়ান ভিক্স যদি দেখতে চাই তাহলে ইন্ডিয়ান ভিক্স আছে 13.76 এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেটে নেগেটিভ আছে, সেই হিসাবে মার্কেটে আজকে নেগেটিভ সেন্টিমেন্ট দেওয়ার একটা প্রবাবিলিটি আছে। প্রিমিয়ামে আমি একটা জিনিস ফলো করলাম যে লাইক একটা সার্টেন একটা প্লেস থেকে লাইক 180, তো 180 থেকে মার্কেট বারবার করে রিভার্স করছে, এর নিচে যাচ্ছে না। তো সেই হিসাবে একটা বড় ক্যান্ডেল ফর্ম হয়েছে প্রিমিয়াম চার্টে, যেটা আগের যতগুলো 5 মিনিটস ক্যান্ডেল ছিল সেগুলোকে ব্রেক করেছে। তো সেই হিসাবে আমি এখানে কি করলাম, একটা লটের সাহায্যে আমি এন্ট্রি নিলাম। আমার বাইং প্রাইস হচ্ছে তোমার 199.95, মোর লাইক অ্যাবাউট 200 বলতে পারো, এবং 10 পয়েন্ট আমার হচ্ছে এখানে এসএল এবং আমার রিস্ক রিওয়ার্ড যেটা থাকবে 1:3। তো যেমনটা দেখতে পাচ্ছ যে আমাদের বাইং প্রাইজের থেকে 10 পয়েন্ট প্রিমিয়াম উপরে উঠে গেছে। তো আমি এক্ষেত্রে কি করব, আমার যে স্টপ লসটা আছে সেটাকে ট্রেল করে কষ্ট কষ্ট আমি নিয়ে আসবো। এখন দেখতে হবে যে মার্কেট এখানে আইদার আমার কষ্ট কষ্ট এসএল হিট করছে না আমার এখানে যে 1:3 যে টার্গেটটা আছে সেটাকে অ্যাচিভ করছে। তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এখানে 20 পয়েন্ট প্রফিটে চলছে। তো সেই হিসাবে আজকে আমি একটা মিস্টেক করে ফেলেছি। তো আমার অনেক আগে যখন আমি আমার একটা ট্রেডকে সিকিউর করলাম কষ্টকর এসএল, তখনই আরেকটা লট আমাকে বাই করা উচিত ছিল, যেটা আমি করি। বাট এখানে মার্কেট এতটাই বেশি ভলাটিলিটি ছিল যে 5 মিনিটস ক্যান্ডেলের জন্য আমি অপেক্ষা করছিলাম ক্লোজিংয়ে। তো সেই হিসাবে মার্কেট কিন্তু অনেকটা নিচে ক্লোজিং দিয়েছে। তো সেই হিসাবে আমি কি করলাম যে অবভিয়াসলি আমার এখানে 1:2 যে 3 রিক্সড বা 1:3 যে টার্গেটটা আছে সেটা আমি অ্যাচিভ করে নিয়েছি। তো এখানে আমার একটা যেটা মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে আমি 23,000, সরি, আমি 24,000 যে পুটের একটা লট বাই করে নিয়েছিলাম একদম। আমি 24,000 যে পুট আছে সেখানে আমি একদম হাইয়েস্টে একটা পুট বাই করে রেখেছিলাম একটা লট। তো এখানে আমি লাইক ফোমোতে না, আমি 5 মিনিটস ক্যান্ডেল ক্লোজিং এর নিচে আমি এন্ট্রি নিয়েছিলাম ঠিকই, কিন্তু মার্কেটটা অনেকটাই নিচে নেমে গেছিল, তখনই আমার একদম পিকে লাইক প্রিমিয়ামের একদম পিকে আমার এন্ট্রি নেওয়া হয়েছিল। তো সেই হিসাবে আমিও খুব একটা রিস্ক নিলাম না। সো এখানে একটা লাইক ছোট একটা 10 পয়েন্ট এসএল নিয়ে আমি মার্কেটে এখন ওয়েট আমি এখন মার্কেট ওয়েট করি যে আইদার এখানে আমার হয়তো এসএল হিট করলে আমি বেরিয়ে যাবো, বাট এখানে হয়তো যদি 1:2 টার্গেট দেয় তাহলেও ইট ক্যান বি লাইক বেটার। তো যেমনটা দেখতে পাচ্ছ যে আমার 1:3 রিক্স শট যেটা ছিল সেই টার্গেট আমার অ্যাচিভ হয়ে গেছে। তো এখানে আমি কি করব, আমার যে এসএলটা ছিল সেখানে 229-এ আমি ট্রেল করে রেখে দেবো। যার ফলে কি হবে যে এখানে যদি এখান থেকে আরো পয়েন্ট যদি দেয় তাহলেও আমার কোনো 1:4 1:5 যদি অ্যাচিভ হয়ে যায় তাহলে দ্যাট অলসো গুড। বাট এখানে যদি আমার লাইক টেল করা যে এসএলটা আছে সেটা হিট করে দেয় তাহলে আমার কোনো অসুবিধা নাই, তাহলেও আমি কিন্তু আমার 1:3 রিক্স ওয়ার্ডে আমি অ্যাচিভ করতে পারবো। এসএলটা যে লাগিয়ে রেখেছিলাম সেটাকে হিট করে ফেলে এবং আর একটা আমার ট্রেড চলছে, সেখানে আমার মোটামুটি 1 থেকে 2 পয়েন্ট প্রফিট চলছে। এবং আমিও এটাকে বেশি কিছু রিস্ক না নিয়ে এটাকেও আমি কি করলাম, এটাকে আমি এক্সিট করে দিলাম, কারণ অনেকটাই পিকে বাই হয়েছে এই লটটার মধ্যে। তো তার জন্য আমি এই যে ট্রেডটা আছে সেটাকে আমি এক্সিট করে দিলাম। তো এই ছিল আজকের আমার সারাদিনের ট্রেড। এবং হ্যাঁ, কল সাইডে মুভমেন্ট দিয়েছিল, বাট আমার যেহেতু 1:3 টার্গেট আমার অ্যাচিভ করে ফেলি, তো সেই হিসাবে আমি আর কোনো ট্রেডে এন্ট্রি নিই না। তো তোমাদের আজকে ট্রেড কেমন গেল অবশ্যই জানাতে ভুলো না।